দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরে চাহিদা মতো মিলছে না অকটেন পেট্রোল। এর মধ্যে ডিজেল সংকট বিপাকে ফেলেছে কৃষককে। একদিকে জ্বালানির অভাবে সেচ পাম্প বন্ধ, অন্যদিকে সারের লাগামহীন দাম কৃষককে ভাবিয়ে তুলছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। জামালপুরের চর যথার্থপুর ভাটিপাড়ার কৃষক হারুন মিয়া ভোর থেকে ডিজেলের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়েছেন। তেল পাবেন নাকি খালি হাতে ফিরতে হবে, সেই চিন্তার ভাঁজ হারুন মিয়ার কপালে। অবশেষে দুপুরের শেষ ভাগে মিলল বহুল কাঙ্ক্ষিত ডিজেল, তবে মাত্র 2 লিটার। সামান্য এই তেল নিয়ে কিভাবে 21 বিঘা জমি আবাদ করবেন তা নিয়ে আবারও দুশ্চিন্তা। তেল পাওয়া যায় না, বেশিরভাগই মানে কষ্ট হইতাছে। সকাল থেকে গেছি, এখন মনে বেলা কয়টা, 2টা বাজে গেছে। এই কষ্ট করে তেল নেই আমাদের জন্য অনেক ক্ষতি, কাজের ক্ষতি হইতাছে। চৈত্রের খরাতাপে ফেটে চৌচির মাঠঘাট, বোরো ধান, ভুট্টা আর গ্রীষ্মকালীন সবজির জমিতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সেচের জন্য ডিজেল না পেয়ে দিশেহারা কৃষকরা। ফলন কমে যাওয়ার আশঙ্কার পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তা। আমরা কেমন আবাদ করবো? ধান নষ্ট হইতাছে, যে আপনার ঝিঙ্গা পটল নষ্ট হইতাছে, যার করলা করছে করলা নষ্ট হইতাছে। তেল পাওয়া গেছে না, দ্বিতীয় কথা মনে হলেন যে বৃষ্টি নাই, ফসল লাগার পাইতাছি না। পুরো প্রতি বছরই ধরা খালি কৃষকের মরতেছে মাঠে, কিন্তু সরকার খালি কয় তেল আছে তেল আছে, কৃষকের মাঠে তো তেল পাইতেছে না। মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহনের চাপেও কৃষকদের জন্য তেল পাওয়া কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সারের লাগাম ছাড়া দাম। দুই সংকটে যেন টুটি চেপে ধরা হয়েছে প্রান্তিক কৃষকদের। কৃষক ওই যে ঠেকছি আমরা পাইতাছি না, কৃষক কোনো সরকারের থেকে কোনো সহযোগিতা না পাইতাছি, কোনো সার না পাইতাছি, ডিজেল সার পাইতাছি না, তেল পাইতাছি না। এবং আমি বিক্রি করতে যাকে তো শশা বিক্রি করতে 3 কেজি দাম পাইতাছি না। তেলের কাইখিসের জন্য পানি এক তুলা দিতে দিতে আর এক তুলা দিতে দিতে খেত মরে গেছে গা। কৃষি বিভাগ বলছে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পায়নি তারা। সারের বিষয়ে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে সরাসরি এমন কোনো কমপ্লেন আসেনি। যদি আসে সেক্ষেত্রে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব, তবে কৃষক ন্যায্য মূল্যেই সার পাবে বলে আমরা আশা করছি। এদিকে জেলা প্রশাসন বলছে কৃষকদের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। সরকারের একটা নির্দেশনা রয়েছে, কেউ যদি সেই নির্দেশনা ভায়োলেশন করে তাদের এবং আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তার জ্বালানি আমরা নিশ্চিত করব। জেলায় 36,000-এর বেশি ডিজেল চালিত ও 19,700টি বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। জ্বালানি তেল ডিজেলের সংকটে বেশিরভাগ সেচ পাম্পের অবস্থা এখন এমন। জামালপুরের প্রান্তিক পর্যায়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে প্রভাব, এগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। তাই দ্রুত সময়ে কৃষকদের বাঁচাতে হলে দরকার কৃষকদের ন্যায্যতার সাথে তেলের ব্যবস্থা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।